বন্ধুরা, আমি চৈতালি। হাসি খুশি চৈতালি চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, আজ আমি বেশ কিছু মজাদার এবং হাসির গল্প উপস্থাপন করতে চলেছি। আপনারা এই ছোট গল্পগুলি শুনুন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। খুবই মজাদার গল্প। তাহলে শুনুন। অফিসে বড়বাবুর ঘরে সসংকোচে ঢুকলো এক তরুণ কেরানি। গলা খাঁকারি দিয়ে বলল, আমাকে আজ ২ ঘন্টা আগে ছেড়ে দেবেন স্যার। কেন? ভরাট গলায় জিজ্ঞেস করলেন বড়বাবু। আজ্ঞে, দাদার বিয়ে আছে আজ। তাই নাকি? ছেলেটির কর্তব্যপরায়ণতা মুগ্ধ করল বড়বাবুকে। নিজের দাদার বিয়ে, অথচ আজও অফিসে এসেছে। খুশি মনে বড়বাবু বললেন, বেশ বেশ, নিশ্চয়ই যাবে। পরের সপ্তাহেই বড়বাবুর ঘরে আবার এলো ছেলেটি। সেদিনও দাদার বিয়ে বলে তাড়াতাড়ি বাড়ি ফিরে যাওয়ার অনুমতি চাইল। বড়বাবু এবারেও খুশি মনে অনুমতি দিলেন। কদিন পরে আবার এলো ছেলেটি। এবারেও সেই একই আর্জি। বড়বাবু এবারে ভুরু কুঁচকে বললেন, সে কি, আজও তোমার দাদার বিয়ে? ছেলেটি বলল, আজ্ঞে হ্যাঁ। বড়বাবু ভাবলেন, ছেলেটির দাদার সংখ্যা বোধ হয় অনেক। একটু বিরক্ত হলেও সেদিনও তাই ছেলেটিকে ছুটি দিয়ে দিলেন। পরের দিনই বড়বাবুর ঘরে ছেলেটিকে আবার দেখা গেল। এবারে রীতিমতন উত্তেজিত স্বরে বড়বাবু বললেন, আজও ছুটি চাই? তা তোমার মোট কজন দাদা আছে বলো তো হে? আজ্ঞে একজন। ছেলেটি মিনমিন করে জবাব দেয়। অ্যাঁ, একজনই বারবার বিয়ে করছে নাকি? আজ্ঞে না স্যার, আমার দাদা পুরোহিতের কাজ করেন কি না? এখন তো বিয়ের মরশুম, রোজই একটা না একটা বাড়িতে ডাক পড়ছে। দাদা আমার এক হাতে পেরে ওঠে না বলে একটু সাহায্য করি আমি। বন্ধুরা, আরেকটি মজাদার গল্প বলছি, শুনুন। বয়স্ক কর্মচারীটি মালিকের ঘরে ঢুকে বিনীতভাবে বললেন, হুজুর, এবার কিছু মাইনে বাড়ান। আমি কাজে কতটা নিষ্ঠাবান তা তো আপনি জানেন। বলতে গেলে 10 বছর ধরে একজনের মাইনে 3 জনের কাজ আপনি পাচ্ছেন। বাড়তি টাকা চাইলে কে আর খুশি হয়? বিরক্ত মুখে মালিক বললেন, আরে না না, এখন মাইনে বাড়ানো কোনো মতেই সম্ভব নয়। তবে তুমি যে বাড়তি 2 জনের কাজ করে চলেছ, তাদের নামগুলো একবার বলো তো। আমি এক্ষুনি তাদের ছাঁটাইয়ের ব্যবস্থা করছি। বন্ধুরা, এবার একটি মজাদার জোকস বলছি, শুনুন। জজ সাহেবের এজলাসে ধরে আনা হয়েছে এক নামকরা পকেটমারকে। তাকে সাজা দেবার আগে জজ সাহেব বললেন, তোমার অপরাধ তো ভালোভাবেই প্রমাণিত হয়েছে। জীবনে তো বহু লোকের পকেট মেরেছ, অনেককেই সর্বশান্ত করেছ। তা ভালো কাজ কি কিছু করেছো জীবনে? কারোর উপকার করেছো কখনো? আজ্ঞে হ্যাঁ হুজুর। পকেটমার জোর গলায় বলে ওঠে, 5-5 জন লোককে চাকরি দিয়েছি হুজুর। এ কথা শোনার পর জজ সাহেব বললেন, কি রকম? আমাকে ধরার জন্য পুলিশ ডিপার্টমেন্টকে 2 জন ডিটেকটিভ আর 3 জন কনস্টেবলকে নিয়োগ করতে হয়েছে হুজুর। বন্ধুরা, এখন একটি মজাদার জোকস বলছি, শুনুন। এক অভাগা স্বামী বের হলো বউয়ের রাগ কম করার ওষুধের খোঁজে। রাস্তায় যেতে যেতে এক সাধু বাবার সঙ্গে তার দেখা হয়ে যায়। তখন সেই স্বামীটি সাধু বাবাকে বলছে, সাধু বাবা, আমার বউ আমার ওপর খুব রাগ করে। রাগ কম করার একটা উপায় বলুন সাধু বাবা। এ কথা শুনে তখন সাধু বাবা বলছে, সব সময় বউয়ের রান্নার প্রশংসা করবি, রাগ এমনিতেই কমে যাবে। তার পরের দিন স্বামীকে যখন তার স্ত্রী খেতে দিয়েছে, তখন স্বামী বলছে, বাহ, আজকের রান্নাটা তো খুব ভালো হয়েছে। এ কথা শুনে তখন স্ত্রী বলছে, আজকে তোমার শেষ দিন, রান্নাটা পাশের বাড়ির বৌদি করেছে। বন্ধুরা, আরেকটি মজাদার জোকস বলছি, শুনুন। নান্টু, কিরে বল্টু, শুনলাম মদনদা নাকি তোকে কেলিয়ে দিয়েছে, কি করেছিস? এ কথা শুনে তখন বল্টু বলছে, আরে কি আর বলবো, এই যুগে মানুষের উপকার করতে নেই।
ও আমাকে জিজ্ঞেস করলো, আমার বউকে দেখেছিস? আমি বললাম দেখেছি, স্নান করার সময়। ওকে এখন কে বোঝায়? আমি স্নান করছিলাম, ওর বউ রাস্তা দিয়ে যাচ্ছিল। অযথা কেলানি খেলাম। তাহলে বন্ধুরা এই মজাদার এবং হাসির গল্প এবং হাসির জোকসগুলি শুনলেন তো? যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম। এই রকম আরও অনেক হাসির গল্প, মজার গল্প, হাসির জোকস শুনতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। ধন্যবাদ।